অবশেষে হাজিরা দিলেন। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, অনুব্রত মণ্ডল অবশেষে হাজিরা দিয়েছেন বলেই জানা যাচ্ছে। আজকে অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কিনা, কি করবেন সেদিকে নজর ছিল, পুলিশের কি পদক্ষেপ থাকে সেদিকে নজর ছিল, এবং অবশেষে অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছেন বলে জানা যাচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি দুবার তিনি নোটিশ এড়িয়েছেন, হাজিরা দেননি। এবং এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে অবশেষে অনুব্রত মণ্ডল বোলপুরে এসডি অফিসে তিনি হাজির। প্রসেনজিৎ বালাকা সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, দেখতে পাচ্ছ কড়া নিরাপত্তায় কার্যত এসডি অফিসকে ঘিরে ফেলা হয়েছে এবং যারা উচ্চ মর্যাদার পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে একটি গাড়িতে করে হঠাৎই তিনি আসেন এবং এসে তারপরে ভিতরে প্রবেশ করেন। সেভাবে কোনো নিরাপত্তা বা তার যে কনভয় কোনো কিছু না নিয়ে এসে তিনি একেবারে সরাসরি এসে কিন্তু একদম এসডিপিও অফিসে আসেন। এবং এসডিপিও, তুমি জানো যে এই মামলায় এসডিপিও হলেন এই মামলার আয়ও, এবং ইতিমধ্যেই এসডিপিওর কাছে তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং এটি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, কালো ক্রেটা গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু ইতিমধ্যে তিনি প্রবেশ করেছেন এবং এই তার নাম্বার। সেই গাড়িতে করে কিন্তু হঠাৎই তিনি একা আসেন এবং এসে একেবারে সরাসরি তিনি ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করার পর ইতিমধ্যেই এসডিপিও, যিনি এই ঘটনা তদন্তকারী অফিসার, তিনি কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এবং তার পাশাপাশি বোলপুরে যিনি অ্যাডিশনাল এসপি বা অন্যান্য অফিসার তারা কিন্তু ইতিমধ্যেই এই ভেতরে এসে পৌঁছেছেন। অর্থাৎ একদম বলা যেতে পারে, দেখো সকাল থেকে যে জল্পনার কথা আমরা বলছিলাম যে আজকে প্রায় অসুস্থতার কথা বলার পর 5 দিন তার যে সময়সীমা, সে 5 দিন সময়সীমা শেষ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কি দেবেন না এই প্রশ্ন। এসডিপি অফিসে অনুব্রত মণ্ডল এসে উপস্থিত হয়েছেন, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রসেনজিৎ, আরো একবার তুমি যে ছবি দেখাচ্ছিলে, যে গাড়ির ছবি তুমি দেখাচ্ছিলে, সেটা যদি দেখা সম্ভব হয়, যে গাড়িতে করে অনুব্রত মণ্ডল এসেছে তার জিজ্ঞাসাবাদ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদমই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাড়ি, কালো গাড়ি, যেই গাড়িতে করে অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে অবশেষে হাজির হয়েছেন। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তার শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। সকাল থেকে এই জল্পনা ছিল, যেখানে বারবার করে তাকে দুবার নোটিশ পাঠানো হয় এবং তিনি তলব এড়িয়ে গিয়েছিলেন। তিনি গৃহবন্দী হয়ে পড়েছিলেন, কার্যত গৃহবন্দী হয়ে পড়েছিলেন। তিনি যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। আজকে অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কিনা সেই নিয়ে সকাল থেকে জল্পনা ছিল। আর এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাই, আপডেট পাওয়া যাচ্ছে এসডিপি অফিসে, যেখানে অনুব্রত মণ্ডল হাজির হয়েছেন এবং যে ছবি দেখতে পাচ্ছেন, যে গাড়ির ছবি, এই কালো গাড়িতে করেই অনুব্রত মণ্ডল আজকে এসডিপি অফিসে হাজির হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলেই জানা যাচ্ছে। প্রসেনজিতের কাছে আবারও যাব। প্রসেনজিৎ, দাদা একেবারে তাই, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। এবং আমি তোমাকে বলে রাখি, অনুব্রত মণ্ডলকে ঠিক যেভাবে দেখা যায়, অর্থাৎ নিরাপত্তার সাথে সিকিউরিটি গাড়ি নিয়ে, কনভয় নিয়ে তিনি যেভাবে আসেন, আজকে কিন্তু তিনি সেভাবে আসেননি। একদম বলা যেতে পারে লুকিয়ে চুরিয়ে একটি ক্রেটা গাড়িতে তিনি একা আসেন এবং এসে তারপরে ভেতরে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই সে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। এবং তোমাকে আমি এসডিপিও অফিসের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা দেখালে বুঝতে পারে তুমি, ইতিমধ্যেই তার যে মূল গেট, সেই গেট লাগানো হয়েছে। পুলিশ কর্মীরা ইতিমধ্যে, আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন এবং পুলিশ কার্যত এসডিপি অফিসের বাংলো যে চত্বর, সেই চত্বর ইতিমধ্যেই ঘিরে ফেলেছেন, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল, যিনি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই গাড়ি, এই গাড়িতে করেই অনুব্রত মণ্ডল তিনি আজকে এসডিপি অফিসে হাজির হয়েছেন। এই সেই গাড়ি, কালো গাড়ি, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিশ্রামের জন্য সময়, সেই সময়সীমা শেষ এবং শেষের পরেই অনুব্রত মণ্ডল, তার রেস্ট শেষ হয়েছে এবং সেই রেস্ট শেষ হওয়ার সময়সীমা পেরোনোর পরেই অনুব্রত মণ্ডলের হাজিরা, এসডিপি অফিসে হাজিরা। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আইসিকা হুমকি 7 দিন পর অনুব্রত মণ্ডলের হাজিরা, বারবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন। তিনি অসুস্থ, কার্যত গৃহবন্দী হয়ে গিয়েছিলেন। যে মেডিকেল সার্টিফিকেট তিনি দিচ্ছিলেন, সেই সার্টিফিকেট নিয়ে বিতর্ক। অবশেষে তার রেস্ট শেষ হয়েছে এবং যে সময়সীমা ছিল, সেই সময়সীমার পরেই অনুব্রত মণ্ডলের এসডিপি অফিসে হাজিরা। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। প্রসেনজিৎ, দেখো একেবারে তাই, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং তোমাকে যেমনটা বলছিলাম, আমরা দেখিয়েছিলাম যে ইতিমধ্যেই দলের তরফ থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে এবং কড়া বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে আইনি প্রক্রিয়াতে সহযোগিতা করতে হবে। আর এরপরে আমরা আজকে যেটা দেখলাম যে একেবারে 5 দিন, অর্থাৎ 5 দিনের যে বেড রেস্টের কথা তিনি মেডিকেলে উল্লেখ করেছিলেন, সেই 5 দিন ও সময় অতিক্রান্ত হতেই অনুব্রত মণ্ডল কিন্তু একেবারে সরাসরি পৌঁছে গেলেন এসডিপি অফিসে। জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যে তিনি অংশগ্রহণ করেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তকারী অফিসার
যিনি রয়েছেন এসডিপিও তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং এরপরে তদন্তর অগ্রগতি কোন দিকে এগোয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমাকে বলে রাখি যে তুমি জানো ভালো করে যে দলের তরফ থেকে যে কড়া বার্তা, তাহলে কি দলের তরফ থেকে সে কড়া বার্তা আসতে শেষমেশ টনক লড়ল অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলের এটা বলা যেতেই পারে, তার কারণ আমরা দেখেছিলাম প্রথম দুটি সমন তিনি ইতিমধ্যে এড়িয়ে গেছিলেন এবং এড়িয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দেখা গেল যখন তিনি এড়িয়ে গেছিলেন তারপরে তিনি অসুস্থতার কারণ দেখিয়েছিলেন এবং অসুস্থতার কারণ দেখানোর পরে শেষমেশ আজকে 5 দিন পেরোতে কিন্তু তিনি ইতিমধ্যে হাজির হয়েছেন এবং এখনো পর্যন্ত এসডিপিও অফিসের সামনে তুমি দেখতে পাচ্ছ কড়া পুলিশি নিরাপত্তা, পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন, তারা ভেতরে রয়েছেন এবং যেটা আমরা জানতে পারছি যেমনটা আমরা দেখাচ্ছিলাম একটি গাড়িতে করে অনুব্রত মণ্ডল তিনি চলে আসেন হঠাৎই এবং এসে তিনি ভেতরে প্রবেশ করেন। অর্থাৎ তুমি একটা কথা বুঝতে পারছো অনুব্রত মণ্ডল যেমন নিরাপত্তা নিয়ে, সিকিউরিটি নিয়ে, লোকজন নিয়ে তিনি যেভাবে ঘোরাফেরা করেন সেই ছবি কিন্তু আজকে দেখা গেল না। অর্থাৎ একেবারে বলা যেতে পারে বাড়ি থেকে লুকিয়ে চুরিয়ে বেরিয়ে এসে একেবারে সরাসরি এসডিপিও অফিসে এসে পৌঁছালেন অনুব্রত মণ্ডল এবং ভেতরে তিনি ইতিমধ্যে ঢুকেছেন, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে বেশ কিছু বিষয় সামনে রয়েছে। একদিকে যেমন সেই অডিও কলের সত্যতা তিনি ভিডিও কলের মাধ্যমে স্বীকার করেছিলেন, সেই বিষয়ে যেমন জিজ্ঞাসাবাদ রয়েছে, তার পাশাপাশি তার যে মোবাইল ফোন, কারণ তুমি জানো যে ইতিমধ্যে যাকে তিনি এই কথা বলেছিলেন বোলপুর আইসি, তারা কিন্তু ইতিমধ্যেই তার ফোন সিজ করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কিন্তু যে অনুব্রত মণ্ডল যার বিরুদ্ধে অভিযোগ তার ফোন কিন্তু এখনো পর্যন্ত সিজ করা হয়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি এই জিজ্ঞাসাবাদ পর্বের সময় তার ফোন পুলিশের কাছে জমা দেন কি দেন না এবং তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেগুলো যথেষ্ট বেশি দেখার বিষয়। এবং তোমাকে আমি এখনো দেখাবো একদম মূল যে গেট, অর্থাৎ এসডিপি অফিসের যে মূল গেট, সেই গেট কিন্তু রীতিমতো তালা মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ আটকে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো রকম কেউ ঢুকতে না পারে, প্রবেশ করতে না পারে। এবং ভেতরে ইতিমধ্যেই অ্যাডিশনাল এসপি এবং এই ঘটনা তদন্তকারী অফিসার এসডিপিও সহ যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন এবং এসডিপিও আইও যিনি এই ঘটনা তার কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। অর্থাৎ এই জিজ্ঞাসাবাদের পরে কি বেরিয়ে আসে, সামনে কি আসে, অনুব্রত মণ্ডল কি বলেন সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। কিন্তু গোটা ঘটনায় একটা কথা কিন্তু কার্যত স্পষ্ট বলা যেতে পারে, অনুব্রত মণ্ডল চাপ বৃদ্ধি হতেই অর্থাৎ দলের তরফ থেকে যে কড়া বার্তা, এবং তুমি বারবার আমরা দেখিয়েছিলাম যে দলের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে যে আইন প্রক্রিয়াতে সহযোগিতা করতে হবে এবং আইনগতভাবে চলতে হবে। এই কড়া বার্তা আসার পরে অনুব্রত মণ্ডল যে কার্যত পরিবর্তন হয়ে আর কোনো অসুস্থতার কারণ না দেখিয়ে, পাশাপাশি আর কোনো হাজিরা না এড়িয়ে তিনি একেবারে সরাসরি পুলিশের সাথে কথা বলে সময় যোগাযোগ করে তিনি যে হাজিরা দিতে পৌঁছে গেছেন এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। এবং বীরভূম জেলার বুকে বিগত সময়ে বারবার দেখেছি অনুব্রত মণ্ডল নানান বিতর্কে জড়ালেও কখনো তিনি থানায় হাজিরা দিতে আসেননি। এই প্রথম অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিতে পৌঁছেছেন এসডিপি অফিসে অর্থাৎ থানায়। তুমি বুঝতেই পারছো যে অনুব্রত মণ্ডল যে কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ অনুব্রত মণ্ডলকে আমরা পূর্বতন সময়েও দেখেছি, তখন তিনি বারবার নানান মন্তব্য করলেও কোনোদিনও কিন্তু তাকে পুলিশের কাছে এসে হাজিরা দিতে হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে দলের চাপ, পাশাপাশি পুলিশ প্রশাসনের যে কার্যত বলা যায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা, তারই পরিপ্রেক্ষিতে শেষমেশ অনুব্রত মণ্ডল কার্যত বাধ্য হয়েছেন এই হাজিরা দিতে আসতে, এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। এবং 5 দিনের অসুস্থতার পর কোনো রকম কোনো অসুস্থতার কারণ কিন্তু আর তিনি দেখাননি। তিনি একেবারে লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে, বাড়ি থেকে প্রায় বলা যেতে পারে কাছে তো খুব কম বসত প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে এসে এসডিপিও যে অফিস, সেই অফিসে তিনি এসে পৌঁছেছেন। এবং এই জায়গা থেকে এর আগে আমরা দেখেছি যে যখন অনুব্রত মণ্ডল তলব এড়িয়ে যাচ্ছিলেন, হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, তখন পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে যে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না, সাধারণ মানুষ থেকে বিরোধীরা এই বিষয় নিয়ে সরব হচ্ছেন। এবার যখন অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে আসলেন, এবার পুলিশ কি করবে? জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে অনুব্রতর বিরুদ্ধে, ইতিমধ্যে এই প্রশ্ন উঠাচ্ছে। প্রসেনজিতের সঙ্গে আমরা যোগাযোগ করব। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কালো গাড়ি যেখানে অনুব্রত মণ্ডল এই গাড়িতে করে এসডিপি অফিসে এসেছেন, যেভাবে অনুব্রত মণ্ডলকে সাধারণত দেখতে পাওয়া যায় তেমন ভাবে নয়, কার্যত কিছুটা আড়াল করে নিজেকে এসডিপি অফিসে অনুব্রত মণ্ডল আসলেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্রামের জন্য যে 5 দিনের সময়, সেই সময় সীমা শেষের পরেই অনুব্রত মণ্ডলের কালো গাড়ি, যে ছবি দেখতে পাচ্ছেন এসডিপি অফিসে হাজিরা অনুব্রত মণ্ডলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।